আমরাই তো ভালো না, সরকার একা কি করবে? টিকেটের ব্যাপারে বলবো কি বলবো, আর ব্লগার আছে 270 টাকা টিকিট 700 করে কিনছি আমরা, দুইটা টিকিট 4টা টিকিট নিচ্ছি 2800 টাকায় দেয়। টিকিট তো আমরা ঢুকতেই পারি না, যে টাইম দিছে 10 দিন আগে, যে টাইমটা ফিক্সড করে 2টা থেকে আমরা টিকিট করার কথা, কিন্তু আমরা ঢুকতে পারি না, ওরা নিয়ে নেয়। ছোটবেলার স্মৃতি তো অনেক, কারণ আগের যে, এখন তো ডিজিটাল যুগ, আগের যে আমরা ঈদ করতাম, ঈদের যে ড্রেস করতাম লোকের রেখে দিতাম, দেখাতাম না, কিন্তু কেউ যাতে যাতে না দেখে। কিন্তু এখনের বাচ্চাদের ওই ফিলিংসটা নাই, আমাদের সময় যে ফিলিংসটা ছিল। তারপর আমরা তো অনেক ভাই বোন, 9 ভাই বোন ছিলাম। সেহরির সময় আমরা যখন নিয়ত করার জন্য আমরা পাশাপাশি খাটে শুয়ে অনেক একসঙ্গে বলতাম, নিয়তটা যখন বলতাম তখন আম্মা বাবা তাই তারা চুপ কর চুপ কর। তো আমরা খুব আনন্দের সহিতেই রমজান প্লাস ঈদ উদযাপন করছি। কিন্তু এখন সবাই বাচ্চারা বসে থাকলেও দেখা যার যে নিজের মতো করে মোবাইল নিয়ে বসে থাকে। ওরা কিন্তু ওই মানে আলাপ আলোচনা করা, কথাবার্তা বলা আর এরকম নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু এখনো দেখা যায়, আমরা তো কারো বাসায় দাওয়াতে গেলাম, সবাই কিন্তু বসে আছি সবাই, কিন্তু সবাই কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। আমি নিজেও তাই করি, এখন দেখা দেখি আমরাও এখন অভ্যস্ত হয়ে গেছি ভাবি। সালামি এখনো তো মাশাল্লাহ আমি সালামি পাই। আমি তো বোনদের মধ্যে ছোট, আমার বড় বোন জামাইরা মোবাইলে সালামি দেয়, কিন্তু সালামি আমরা যেভাবে নিতে পারছি এখনের বাচ্চারা কিন্তু ওইভাবে সালামি আমার মনে হয় আর কি ওইভাবে পায় না, আবার দেয়ও না। সেই আন্তরিকতা এই তো কমে গেছে অনেক। আর টিকেটের ব্যাপারে বলবো কি বলবো, আর ব্লগার আছে, টিকিট তো আমরা ঢুকতেই পারি না, যে টাইম দিছে 10 দিন আগে, যে টাইমটা ফিক্সড করে 2টা থেকে আমরা টিকিট করার কথা, কিন্তু আমরা ঢুকতে পারি না, ওরা নিয়ে নেয়। আমরা ওইভাবে কিনছি 270 টাকা টিকিট 700 করে কিনছি আমরা, 2টা টিকিট 4টা টিকিট নিচ্ছি 2800 টাকায় দেয়। আমাদের টাকাটা তখন আমরা মনে করি না, কারণ আমাদের বাড়ি যাব, ঈদ করব সবার সঙ্গে, এটাই আনন্দটা সবার মাঝে ভাগাভাগি হবে। শুধু রেলওয়ে কেন, সব জায়গায় তো সিন্ডিকেট ভাঙা কি এত সহজ? আমার যে সরকারের চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে, যে সরকারই আসুক চেষ্টা করে তারা, কিন্তু কতটুকু ফলপ্রসূ হয় এটা হলো দেখার বিষয়। আমরাই তো ভালো না, সরকার একা কি করবে? আমরাই তো ভালো না, আমরাই সুযোগ দেই। আমরা কি করি একটা সিটের জন্য, যে আমি বলতেছি যেমন আমি যদি না করতাম টিকিট তাহলে তো আমার যাওয়া হইতো না। তো বাসে আমার হাজব্যান্ড একটু অসুস্থ, সেই জন্য বাসে যাইতে, আমি আবার বাসে পছন্দ, কিন্তু যাওয়া যাইতো, কিন্তু যাই নাই, ট্রেনে সুবিধা। এই ধরনের স্মৃতি হ্যাঁ আছে, এই ধরনের আমাদের আবার ছোটবেলা থেকে আমি একটু বন্ধু বান্ধবী প্রিয় আগে, এখনো কিন্তু আমাদের এটা আছে। আমরা 10টা বান্ধবী ঢাকাতেই থাকি, বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই। নেত্রকোনা যখন, আমার দেশের বাড়ি নেত্রকোনা যখন ছিলাম আমরা বের হয়ে যেতাম, তখন সালামিটা আগে উঠায় নিতাম, কারণ আমরা যখন বের হব তখন তো সালামি যদি মিস হয়ে যায়, আবার কেউ বাসায় যদি আসে তাকে সালাম করলেও তো তাকায় থাকতাম ওইভাবেই, মানে এরকম একটা অনুভূতি থাকতো আমাদের, কখন তারা সালামিটা আমাকে দিবে। ওইটা তো অবশ্যই সালামির একটা প্রবণতা আছে, আমার এখনও আছে। আমি আমার বড় বোন আমাদেরকে ফোনে চাই, এখন মোবাইলের যুগ তো বিকাশ করে পাঠা দেয় সালামি।